একজন অসৎ চরিত্রের স্বামী কখনোই তার সৎ চরিত্রের স্ত্রীকে সামলাতে পারে না, কখনোই পারে না, পারবে না। তাই আপনাকে বলি, যদি ঘরের স্ত্রী সৎ হয়, চরিত্রবান হয়, তবে তার সাথে ঝামেলায় জড়াবেন না, কারণ ঝামেলা তাতে বাড়বে, আপনি তো সামলাতে পারবেন না তাকে। আর যত আপনি আপনার স্ত্রীর সাথে ঝামেলা করবেন, তত সংসারে অশান্তি চলতেই থাকবে, আর সেই প্রভাবটা গিয়ে সন্তানের উপরেই পড়বে। নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যাচ্ছে এখন চা খেতে, দেখা যাক কোথায় দাঁড়িয়ে এক কাপ চা খাওয়া যায়। আরও মনে রাখবেন, যদি আপনার রাগ বেশি হয়, আপনি আপনার স্ত্রীর উপরে রাগটা করেন, আপনার সন্তানের সাথে রাগ করেন, কিন্তু কেন আপনি বাহিরে খুব সুন্দর ব্যবহার দেন, সুন্দর ব্যবহার সবার সাথে, বন্ধু বান্ধব, যেখানে কর্মস্থলের সবার সাথে আপনার সুন্দর ব্যবহার, খুবই কোমল ব্যবহার, খুবই নরম মানুষ, একেবারে মাটির মানুষ আপনি, কিন্তু কেন বলেন তো ঘরে এসে স্ত্রীর সাথে বাঘের মতো আচরণ করেন? সন্তানরা আপনাকে দেখলে ভয় পায়, সবাই আপনাকে বাঘ মনে করে। কেন? এটাতে আপনি কী আনন্দ পান বলতে পারেন? আপনি এত বদরাগী, আপনার রাগ এত বেশি, আপনার স্ত্রীর কাছে, সন্তানের কাছে আপনি একটা আতঙ্ক। এটা থেকে খুব মজা লাগে, খুব ভালো লাগে। সারাদিন পর আপনি বাসায় আসেন, তারপর যদি স্ত্রীর সন্তানের কাছে আতঙ্কের একজন মানুষ হয়ে থাকেন, ভালোবাসার মানুষ না হয়ে আপনি একজন আতঙ্ক, তাহলে আপনার ব্যবহারটা কি আপনার কাছে মনে হয় আপনি খুব ভালো ব্যবহারের একজন মানুষ? আপনার স্বভাব ভালো, আশেপাশের 5টা মানুষ শুনলেও আপনাকে বদমেজাজের মানুষ বলবে না, ভদ্র স্বভাবের মানুষ বলবে, বেয়াদব বলবে না, এটা কি মনে হয়? আপনি ঘরে ফিরে সিংহের মতো আচরণ করেন, বাঘের মতো আচরণ করেন, অথচ বাহিরে বন্ধু মহলে, বান্ধবী মহলে, বিভিন্ন কর্মস্থলে সকল মানুষের সাথে, বিভিন্ন অফিস আদালতে গিয়ে বিড়ালের মতো ব্যবহার করেন। কেউ কিছু বললে তার উত্তর দিতে পারেন না, একেবারে বিড়াল হয়ে যান। যদি কেউ আপনাকে দুটো চড়ও বসিয়ে দেয়, তাও তো আপনি চুপ থাকেন, কোনো কথা বলতে পারেন না। অথচ যত ক্ষোভ, যত রাগ সব আপনার স্ত্রীর সাথে, স্ত্রীর উপর, সন্তানদের উপর। কেন ভাই? এটা আমার কথা না, আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার থেকে দুর্বল, আর দুর্বলকে যারা আঘাত করে তারা হচ্ছে কাপুরুষ, লোকে বলে। পথেই দেখা হয়ে গেল মুড়ি মাখা, তো মুড়ি মাখা নিয়ে নিলাম। এখানে মুড়ি নাই, আছে চানাচুর, বুট, শসা, সালাদ যাকে বলে, সাথে কিছু মশলা দিয়ে মাখিয়ে 20 টাকার মতো নিয়ে নিলাম। এখানে উনি 18 বছর যাবৎ এই মুড়ি মাখার ব্যবসা করেন। অবশ্য মনে হচ্ছে এই মুড়ি মাখা টেস্ট হবে, যদি ওই প্রথম খাচ্ছি ওনার কাছ থেকে মুড়ি মাখা, দেখা যাক কেমন স্বাদের হয়। মনেই হচ্ছে দেখে খুব সুন্দরই হবে। যা হোক, চলেন পূর্বের কথায় ফেরা যাক। বন্ধু মহলে, বান্ধবী মহলে, বাহিরে সকলের সাথে আপনি খুবই সুন্দর আচরণ করেন, বিড়ালের মতো থাকেন, চড় চাপ্পড় মারলেও কথা বলেন না, সব কিছুই মেনে নিয়ে তাদের সাথে মিলেমিশে থাকেন। অথচ বাসায় এসে স্ত্রীর সাথে, সন্তানের সাথে যদি সিংহের মতো আচরণ করেন, তাহলে তো লোকে বলবে আপনি কাপুরুষ। কারণ স্ত্রী সন্তান তো খুবই নরম মনের মানুষ, তারা তো আপনার ভালোবাসার মানুষ, তাদের সাথে আপনি এমন আচরণ করলে তো কাপুরুষই বলবে। সামনে একটু আগেই চায়ের দোকান ছিল, সেখান থেকে 1 কাপ চা নিয়ে নিলাম। জানি না এখানকার চায়ের টেস্টটা কেমন হবে, খাওয়ার পরেই বোঝা যাবে আসলে টেস্ট কেমন হবে। বন্ধুরা, স্বামী এবং সন্তান ভালোবাসার একজন, তাই তাদেরকে নিয়ে এভাবে বাহিরে আসবেন, কর্মব্যস্ত শেষে ঘরে ফিরে তাদেরকে নিয়ে বাহিরে আসবেন, 1 কাপ চা খাবেন, স্ত্রীকে সাথে নিয়ে মাত্র 1 কাপ চা খাবেন, হয় 10 টাকা না হলে 20 টাকা। এই খরচটা প্রতিদিন না হোক মাঝে মাঝে যদি আপনার স্ত্রীর জন্য করেন, তাহলে এটাই হবে আপনার স্ত্রীর জন্য অনেক বেশি ভালোবাসার প্রকাশ। তাতেই আপনার স্ত্রী, সৎ চরিত্রের স্ত্রী, সুন্দর মনের স্ত্রী কিন্তু খুশি হয়ে যায়।